অপারেশন চলছে, যত বড় নেতৃবৃন্দ হোক না কেন আর মাঠ পর্যায়ের যত ছোট বড় কর্মী হোক না কেন, একজনকে আমরা ছাড়ব না। জামাত এবং বিএনপি তারা তো পুলিশকে দেখতে পারবে না, কিন্তু ঐতিহ্যগত ভবিষ্যৎ সাধারণ শিক্ষার্থীরা কোন ধরনের ধ্বংসলীলার সঙ্গে যুক্ত ছিল না। কাজে সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকলেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দু মাত্র স্পেস আমরা দেব না, তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করবো না। একজনও পুলিশের হাত থেকে রেহাই পাবে না। যারা প্রকৃতপক্ষে এই কোটা সংস্কারের আন্দোলন করছিল, ছাত্রদেরকে কিন্তু আমরা তাদের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছি, যাতে তারাও কোনো খারাপ কিছু না। এবং এখন পর্যন্ত সাধারণ ছাত্ররা কোনো ধরনের যে ধ্বংসাত্মক যে কার্যকলাপ, এর সঙ্গে সাধারণ ছাত্রদের বিন্দুমাত্র কোনো সংসদ নেই। এই সাধারণ ছাত্রদের ব্যানারটিকে ব্যবহার করে বিএনপি এবং জামাতের যারা সন্ত্রাসীরা রয়েছে, তারা এই ব্যানারটিকে সামনে রেখে সাধারণ ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে পেছন দিক থেকে এই আন্দোলনটাকে তারা ছিনতাই করেছে। এই আন্দোলনটাকে ছিনতাই করে তারা এই আন্দোলনটাকে সহিংসতার দিকে নিয়ে গিয়েছে, যেটা সাধারণ ছাত্রছাত্রীরা কখনোই চায়নি। সাধারণ ছাত্রদের যারা নেতৃবৃন্দ, যারা সমন্বয়, তারা কিন্তু বারবার বিবৃতি দিয়েছে যে সহিংসতা কখনোই আমরা করছি না, সহিংসতা আমাদের কাম্য নয়। আমাদের যারা তারা কেউ সহিংসতা করছে না, এটা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের সমন্বয়করা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কিন্তু তারা বলেছে। আমরাও বলেছি যে সাধারণ ছাত্রদের সঙ্গে এই আন্দোলনের বা এই যে ধ্বংসাত্মক যে আন্দোলন বা নাশকতার যে, এটার কোনো সংস্রব নেই। এবং এই কারণে সাধারণ ছাত্রদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, বরঞ্চ আমরা তাদের সহায়ক। কিন্তু এই আন্দোলনকে ব্যবহার করে বিএনপি এবং জামাতের যে সন্ত্রাসীরা, তাদের যে ব্লু প্রিন্ট ছিল, এটা কিন্তু তারা দীর্ঘদিন যাবত এই ব্লু প্রিন্ট তাদের আঁকা ছিল। তারা শুধু এই ব্যানারটাকে তারা ব্যবহার করেছে। তাদের একটা প্রয়োজন ছিল একটা নন পলিটিক্যাল ব্যানার, যেহেতু সাধারণ ছাত্রদের যে আন্দোলনটা একটা নন পলিটিক্যাল, অরাজনৈতিক একটা বিষয়। কাজে এই ব্যানারটিকে তারা ব্যবহার করে তারা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বর্তমান ক্ষমতাসীন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে পতনের জন্য, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের যে যজ্ঞ, মহাযজ্ঞ, সেই উন্নয়নকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের যে ব্লুপ্রিন্ট তারা বাস্তবায়নের চেষ্টা করেছে। এক, উন্নয়ন ধ্বংস করে দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা, পতন ঘটানোর জন্য তারা তাদের ব্লুপ্রিন্ট অনুযায়ী তারা কাজ করেছে। এবং এই ক্ষেত্রে তারা পুলিশকে প্রথম এবং প্রধান টার্গেট হিসেবে গণ্য করেছে। এবং লক্ষ্য করবেন যে পুলিশের সমস্ত স্থাপনায় তারা আক্রমণ করার চেষ্টা করেছে। স্থাপনা এবং ব্যক্তি পুলিশ ইন্ডিভিজুয়ালি যাকে যেখানে পেয়েছে তাকে সেখানে আক্রমণ করেছে। এবং আমাদের 3 জন সদস্যকে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমাদের অসংখ্য স্থাপনায় প্রায় 69টি পুলিশ বক্স তারা পুড়িয়ে দিয়েছে। আমাদের ট্রাফিকের ডিসি যারা রয়েছে ঢাকা মেট্রোপলিটনের 2টি ট্রাফিক ডিসি অফিস তারা আক্রান্ত করেছে, 4টি এসি ট্রাফিক অফিস তারা আক্রান্ত করেছে। তো এইরকম ভাবে 3টি থানায় তারা আক্রমণ করেছে, 2টি ফাঁড়িতে তারা আক্রমণ করেছে। তারা পুলিশকে প্রথম এবং প্রধান টার্গেট হিসেবে গণ্য করে পুলিশ এবং পুলিশের স্থাপনায় তারা আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু আমি এই ক্ষেত্রে স্পষ্টভাবে বলতে চাই, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের এই ব্লুপ্রিন্ট বাস্তবায়ন যেন করতে না পারে, তার জন্য আমরা আমাদের প্রত্যেকটি সদস্য যতটুকু জীবনটা শুধু রেখে সর্বোচ্চ শ্রম দিয়ে তারা প্রার্থনা করবে, আন্তরিকভাবে তারা কিন্তু এদের এই শত্রুদের বিরুদ্ধে, এই যে যারা এই ধরনের নারকীয় সন্ত্রাস যারা করেছে, যারা সেতু ভবন পুড়িয়ে দিয়েছে, যারা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর সেটি পুড়িয়ে দিয়েছে, ডেটা সেন্টারে আক্রমণ করেছে, তারা টোল প্লাজাগুলি ধ্বংস করে দিয়েছে, এরকম অসংখ্য জায়গায় তারা কিন্তু এই নাশকতাগুলি করেছে। আমাদের প্রত্যেক সদস্য শতভাগ আন্তরিকতার সহ কাজ করে এদেরকে প্রতিহত করেছে। এবং আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে পুলিশকে আক্রমণ করে পুলিশের মনোবল কখনোই ভাঙা যাবে না। পুলিশকে তারা আক্রমণ করার একটাই উদ্দেশ্য, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ পুলিশের সৃষ্টি। মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি ফায়ার করেছিল পাকিস্তান আর্মির বিরুদ্ধে আমাদের রাজারবাগের পুলিশ সদস্যরা, গর্বিত পুলিশ সদস্যরা। তাদের উত্তরাধিকার হিসেবে আমরা এই স্বাধীনতা বিরোধীরা যেহেতু পুলিশকে দেখতে পারে, পুলিশকে তারা প্রথম এবং প্রধান টার্গেট মনে করে, কাজে আমাদের একজন সদস্য জীবিত থাকতেও বঙ্গবন্ধু কন্যার কোনো ক্ষতি করতে আমরা দেব না। বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটাবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দুমাত্র স্পেস আমরা দেব না, তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করব না। তাদের জন্য যা কিছু করা প্রয়োজন, যত কাজ করা প্রয়োজন, আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানোর যদি প্রয়োজন হয়, আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটাতেও আমরা এক বিন্দু দ্বিধাবোধ করব না।
কাজে আমি বলতে চাই যে সাধারণ ছাত্র আর জামাত বিএনপির সন্ত্রাসী দুটি আলাদা বিষয়। সাধারণ ছাত্রদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের কোনো ধরনের কোনো বৈরিতা নেই। আমরা তাদের সমস্ত প্রোটেকশন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু তাদের ব্যানার ব্যবহার করে, সাইনবোর্ড ব্যবহার করে যদি জামাত বিএনপি কোনো ধরনের ধ্বংসাত্মক ক্রিয়া ভবিষ্যতে করার চেষ্টা করে, তাদেরকে সমচিত্ত জবাব দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে। এবং গত যে নাশকতা তারা করেছে, এই নাশকতায় এখন পর্যন্ত 229টি মামলা রেকর্ড করা হয়েছে এবং 229টি মামলা কিন্তু অসংখ্য আসামি কিন্তু আমরা প্রায় 28-29 আমরা আসামি কিন্তু গ্রেপ্তার করেছি। অসংখ্য এমন আসামি আমরা পেয়েছি যারা এই ধরনের নাশকতার মূল কার্যক্রমে লিপ্ত ছিল। আমরা তাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, তারা কেন করেছে, কারা এর পিছনে মদত দিয়েছে, এবং এর পেছনে দেশীয় যারা রয়েছে এবং বিদেশে বসে বসে যারা তাদেরকে যোগাযোগ করছে, পয়সা বিনিয়োগ করছে, পরামর্শ দিচ্ছে, এবং দেশে যারা যারা পয়সা দিচ্ছে, এই আন্দোলনে অনেক পয়সা বিনিয়োগ, টাকা পয়সা এখানে বিনিয়োগ করা হয়েছে। এই বিনিয়োগগুলি কারা করেছে, কেন করেছে? আপনি দেখেছেন গতকালকে আমাদের যে এডিশনাল কমিশনার ডিবি, উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে নূরকে 4 লক্ষ টাকা দিয়েছে এবং এই 4 লক্ষ টাকা কি কাজে ব্যবহৃত হচ্ছে, আমার সব তথ্য আমাদের কাছে পরিষ্কার। কাজে এখন আমরা কিন্তু অপারেশন চলছে, যত বড় নেতৃবৃন্দ হোক না কেন আর মাঠ পর্যায়ের যত ছোট বড় কর্মী হোক না কেন, একজনকে আমরা ছাড়ব।